তাইলে আমরা দেখলাম যে নবীগুলোর দোকানদারা উন্মতের কাছে যে ওসিয়ত দিয়েছে, এই ওসিয়তের মাধ্যমে জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ আমি যারা কিতাব দিচ্ছি অর্থাৎ আহলে কিতাব ইহুদ নাসারা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামা ইয়ারিফুনা আবনাহুম যারা তারা কুয়াই করেছে মানে খুব বড় রকম এখন তখন কুয়া চিনতে কোনো ভুল হয় না। আল্লাহ বলেন যে আহলে কিতাব যারা রাসূলুল্লাহর খুব বড় করেছিলেন وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون তবে এগুলো মানুষের জানিয়ে নিয়ে হসরে লুটায় আল্লাহ কিতাবের কথা আল্লাহ তারা বড় হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো এল্লাহিয়া আল্লাহ কিতাবের মধ্যে যেসব মানুষ ঈমান আছে এরা দেখতে কিনা যে আসমানি কিতাবের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেগুলো আছে আমরা হাদিসগুলি বলতে পাইছি আমি পুরো আলোচনা করবো। কুরআন শরীফ আছে الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل দান কথা তওরাতও আছে ইনজিলও আছে। তোমার কোন করে আমি একটা আয়াত তর্জমা করব যে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার ও আয়াত খুলে আল্লাহ বিকরা যালিকা মাসালুহুম বিত-তাওরাতি ওয়া মাসালুহুম বিল-ইনজিল। এই মতো বর্ণনা তওরাতও আছে ইনজিলও আছে। সুবহানাল্লাহ। কোরআনের দ্বারা সাবিত যে তওরাত ইনজিল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আছে। সারা আসমানি কিতাব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করিয়া আল্লাহ তার হাবিবের আলোচনারে বলুন আল্লাহ নিনা না ও কোন আল্লাহ ওয়া রাফা'না লাকাল যিকরা ও আমার হাবিব আপনার আলোচনারে আমি বলুন করিয়া আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি অবলম্বন বড় আলিম তাই মুসলমান হইবার আগে রাসূলুল্লাহর খেদমতে গেলা যে আল্লাহ নবী জিজ্ঞাসা আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব আপনি ইয়াসরিবর বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালাম নেই বলে না তো আল্লাহ নবী ফরমায় নাকাতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল ওয়াজাদতা সিফাতি ফি কিতাবিল্লাহি তাওরাত। আপনারে ওই আসল কসম দিয়া যায় মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করতেন অর্থাৎ আপনারে আল্লাহর কসম দিয়া নিয়ে হাল ওয়াজাদতা সিফাতি ফি কিতাবিল্লাহি তাওরাত। আপনি কিতাবুল্লাহর মধ্যে অর্থাৎ তাওরাতের মধ্যে আমার কোনো বিপদ পাইছেন। আব্দুল্লাহ ইবনে সালামের নামটি রব্বকা আমরা রব্বর পরিচয় দিতে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা জিবরিল ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রাসূলুল্লাহ কবির কোন জিবরিল আনে ইয়া কুল হুয়াল্লাহু পড়িয়া নাই কুল হুয়াল্লাহু সূরা আল্লাহ তারা শিখতাইছেন আমি আল্লাহর পরিচয় জানা যায়। তখন আমি মুসলমান হয়ে গেলাম বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ মুসলমান হয়ে হন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন তওরাত আছে সুবহানাল্লাহ ওইখানে আরবি যখন যে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কোরআন শরীফের আয়াতগুলো মিলেন না। আল্লাহ আপনার সম্বন্ধে বলছেন আনতা
আপনার নাম রাখছি আমি মোটামুটি লাইসা বিফরদিন ওয়ালা গনিদিন ওয়ালা সাফাদিন বিল আফওয়া। আপনি শুধু হৃদয় নাই, নির্দয় মানুষ নাই, এবং বাজারও খাওয়ারা গুণেওয়ালা মানুষ নাই। আপনার বুড়াইয়ের বদলা বুড়াই দিন না, বরং আপনি কিনা করুন বুড়াইয়ের বদলা পালাই দিয়ে দেন, আর বুড়াইয়ের বদলাওয়ালা হলে মাফ করে দিলেন ছাড়িয়ে ওটা তো ভালো। সৌরাতর আলিম ইয়াসরিবর বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালামে সৌরাত থেকে উল্লেখ দিয়া হইলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার বর্ণনা বিশেষভাবে আমরা কিতাব অর্থাৎ সৌরাতের মাঝে আছে। কিতাব আল্লাহর কিতাবের মাঝে অন্যান্য নবীর যত কিতাব নাযিল হয়েছে এই সমস্ত কিতাবও জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করিয়া পরবর্তীকালে আল্লাহ তাআলা হাবিবুর নামে আলোচনায় বুলন্দ দুরূদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। ওদের মিলাদুল মহফিল আপনারা পাবেন। এটার মধ্যে কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে করা হয়। এটা হইল কালামে পাথর তিলাওয়াত করা। এর মাঝে তো আর কোনো ফরক পড়িলে দোষটা নেই। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ হয়ে যাওয়া নাকি তা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা যারা জানেন আলোচনা করে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়কার হলুকি করোনা করে ইচ্ছা করেছি ওটা কিছু আলোচনা কত মিলাচ্ছে নাকিটা। এর মাঝে দেখবে গালিয়ানি না, কোনো গুণার কামও কোনটার মাঝে না। একটা যদি আমরা দেখি যে এটা একটা কারবার আমরা করি, এটার কোনো সুবোধ কোনটা আছে কি আছে না। শরীর হাদিস শরীফ আছে যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কান্নাহু সামিয়া কায়ান সংকেরাবা দেখিয়া দেখা যায় যেমন কিতা ঘুমিয়ে মানে চিত্তা হয়ে রাগান্বিত অবস্থা। এই হাদিস শরীফের এই টুকরা ব্যাখ্যা হইল যে রাসূলুল্লাহ নসব সম্পর্কে বংশ সম্পর্কে সে কিতা কোনো মুনাফিকে অথবা কোনো কাফিরে মুমিনে তো মাত্র নয়, রাসূলুল্লাহর বংশ সম্বন্ধে কিতা সমালোচনা হয়েছে। এর লাগে রাসূলুল্লাহর চাচা আব্বাসে গুসা হতে কান্নাহু সামিয়া খাইরান যারা যেমন তান কিতা নিয়ে গুসা হতে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا؟ قالوا أنت رسول الله. قال أنا محمد بن عبد الله بن عبد المطلب. إن الله خلق الخلق فجعلني في خير ثم جعلهم فرقتين فجعلني في خير فرقة ثم جعلهم قبائل فجعلني في خير قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خير بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا. হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে খাড়া হয়ে উপস্থিত সাহাবী হলো জিজ্ঞাসা আল্লাহর নবী মান আনা, ও চাই আমি কে? قالوا أنت رسول الله. উপস্থিত সাহাবী উঠলে হইলা আপনি আল্লাহর রাসূল